একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে নিজের কেরিয়ারকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে প্রথমেই স্কিল সম্পর্কে দক্ষ হতে হবে। আপনার কাছে যদি স্কিল থাকে, আপনি নিজের কেরিয়ারকে সফলতার উচ্চতম শিরে নিয়ে যেতে পারবেন। এই ক্ষেত্রে বর্তমানে স্কিল সম্পর্কে এবং স্কিলের ওপরে আরবিআর স্কিল একাডেমি সম্পূর্ণ প্রশিক্ষণ দিচ্ছে, যেখানে হাতে কলমে আপনাদেরকে সম্পূর্ণ কোর্স শেখানো হয় এবং সম্পূর্ণটাই জব ওরিয়েন্টেড। অর্থাৎ এই কোর্স শেষ করার পরে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে যে কোনো কাজের জন্য উপযোগী হতে পারবেন। এসি ফ্রিজের সঙ্গে আপনারা আরও 6টা প্রোডাক্ট আপনি এখানে শিখতে পারছেন, যেমন চিমনি, গিজার, ওয়াটার পিউরিফায়ার, ইন্ডাকশন, ওয়াশিং মেশিন। এই প্রত্যেকটা জিনিস প্রত্যেক ব্যাচকে এতটাই গুরুত্বপূর্ণভাবে হাতে কলমে শেখানোর ব্যবস্থা করি, যাতে ভবিষ্যতে তারা কোর্স কমপ্লিট হওয়ার পরে যেন নিজে হাতে কাজ করতে পারে, তাদেরকে যেন কোথাও গিয়ে আবার নতুন করে শিখতে না হয়। প্রত্যেকে যেন হাতে ধরে ইন্ডিভিজুয়ালি করে, যাতে তাদের যা কিছু ফল্ট সেটা যেন ক্লাসেই ক্লিয়ার হয়ে যায়, তাকে যেন কোথাও গিয়ে বাইরে কোনো জায়গায় কাজ করতে গেলে যেন তাকে সেই ফল্টের সম্মুখীন হয়ে অসুবিধায় না পড়তে হয়। সেইভাবেই আরবিআর স্কিল একাডেমি প্রশিক্ষণ দিয়ে চলেছে। বিভিন্ন সার্ভিস সেন্টার, বিভিন্ন বড় বড় কোম্পানি, জাস্ট লাইক আরবান কোম্পানি, এনারা প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের নিজেদের টেকনিশিয়ানের জন্য তারা আমাদের ক্যান্ডিডেটকে হায়ার করেন এবং আমরা একটা জব ফেয়ার উপস্থাপনা করেছি, যেখানে প্রচুর সার্ভিস সেন্টার বা প্রচুর কোম্পানি যারা রয়েছেন আমাদের সঙ্গে ডিরেক্টলি টাই আপে তারা এসেছেন এবং এখান থেকে টেকনিশিয়ানকে নিয়ে তারা তাদের কোম্পানিতে জয়েন করিয়েছে এবং সফলভাবে সেই টেকনিশিয়ানরা কাজ করছে। এখন অবধি বলতে গেলে যদি কেউ নিজের বিজনেস স্টার্ট আপ করতে চায়, সেখানে একমাত্র একাডেমি আরবিআর স্কিল একাডেমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ব্যাক সাপোর্ট দেবে। আপনার কি কি প্রয়োজন, আপনি একজন ব্যবসায় নতুন করে শুরু করতে গেলে এই পারপাসের ওপর আপনার কি কি নলেজ দরকার, সম্পূর্ণটাই কিন্তু আমরা এখান থেকে গাইড করছি। এর পাশাপাশি আমরা কি করি, যখন যার যেখানে সমস্যা তৈরি হচ্ছে, হয়তো কোনো ফিল্ডে কাজে গিয়ে কোনো স্টুডেন্টের পার্টিকুলার কোনো জায়গায় অসুবিধা হলো, সেখানে আমাদের টিচাররা কিন্তু ওভার দ্য ফোন তাদেরকে অ্যাসিস্ট করেন, যেটা আমি দাবির সঙ্গে বলতে পারি আর কোনো একাডেমি কিন্তু এই ধরনের সহযোগিতা করে বলে আমার মনে হয় না। এছাড়াও জব ফেয়ার যেটা রয়েছে, সেখানে বিভিন্ন কোম্পানির সঙ্গে ডিরেক্টলি আমরা টেকনিশিয়ান, অর্থাৎ আমাদের যে কোর্সগুলো ম্যাচিওর্ড হচ্ছে বা যে স্টুডেন্টরা ম্যাচিওর্ড হচ্ছে, তারা কিন্তু ডিরেক্টলি সেই কোম্পানির সঙ্গে কথা বলে তাদের যে রিকোয়ারমেন্ট বা সেই স্যালারি স্ট্রাকচার বা কমিশন বেসিস বা ইনসেন্টিভস যেটাকে আমরা বলি, সেই সম্পূর্ণ বিষয়ে ক্লিয়ার একটা কনসেপ্ট তারা কিন্তু ডিরেক্টলি কোম্পানির সঙ্গে অ্যাড হয়ে বা কথা বলে কিন্তু সম্পূর্ণটাই তারা নিজেদের ডাউটসগুলো ক্লিয়ার করতে পারছেন এবং তাদের চয়েস হিসাবে কিন্তু তারা নিজেদের মতন কোম্পানিকে বেছে নিচ্ছেন। কিভাবে প্র্যাকটিক্যাল উপায়ে আমরা এখানে ক্লাস শেখাই, আমাদের টিচাররা, অভিজ্ঞ যে টেকনিশিয়ান এবং টিচাররা রয়েছে যাদের সম্পূর্ণ ফিল্ড এক্সপিরিয়েন্স রয়েছে, কি কি ধরনের ফল্ট হয় সম্পূর্ণটাই এখানে কিন্তু ক্লাসে ডিটেলে বলে দেওয়া হয়। আমি অনুরোধ করব আমাদের টিচার যেভাবে ক্লাস করাচ্ছেন সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। পরে ইনভার্টারের কি পোর্শন হবে, কোথায় কোন কানেকশনগুলো হবে, সেগুলো পুরো আলাদা কনসেপ্ট। আমি এটা না বুঝতে পারলে আমি ওদিকে যেতে পারবো না। তো স্যার, আজকে যে ইনস্টিটিউটের স্টুডেন্টরা এসেছে, তো তারা মেনলি এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার এই সমস্ত সারানোর প্রশিক্ষণ নিতে এসেছে, যাতে তারা শিখে নিয়ে বিভিন্ন ক্লায়েন্টের বাড়িতে গিয়ে সার্ভিস দিয়ে তারা একটা রোজগার করতে পারে। তো সেই জায়গায় এদেরকে কোন জিনিসগুলো শিখতে হবে যাতে সে একটা সঠিক সার্ভিস দিতে পারে এবং সঠিক রোজগার করতে পারে? আমাদের এখানে যে কোর্সটা হচ্ছে, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, হোয়াটএভার, যে এতগুলো যে কোর্স হচ্ছে, তাদের মধ্যে মেন বেসিক যেটা থেকে আমরা শুরু করি সেটা হচ্ছে তার ইলেকট্রিক্যাল পার্ট, আচ্ছা, মেকানিক্যাল পার্ট, ওকে, এবং এই দুটোকে এক জায়গায় করার পরে মেকানিক্যাল ইলেকট্রিক্যালের যে কনসেপ্টটা যার ক্লিয়ার হয়ে যাচ্ছে, তারপরে তার কেমিক্যাল পার্ট মানে গ্যাস জাতীয় যেগুলো, সেগুলোকে আমরা আগে প্রথমে বেসিক্যালি ভালো করে শিখি। আচ্ছা, তারপরে এগুলো থিওরি, ওকে, তারপরে আমরা টুলস সম্বন্ধে আইডিয়া দিই, সেগুলো দিয়ে কাজ করো না, তাদের দিয়ে করানো হয়, ওকে, যে তুমি নিজে করো। ইন্ডিভিজুয়ালি আমরা চেষ্টা করি যাতে করে তারা সেভাবে সেগুলোকে ব্যবহার করতে পারে। তারপরে আমরা ঢুকি মেন প্র্যাকটিক্যাল। আচ্ছা, মেন প্র্যাকটিক্যাল বলতে আমরা শুরু করি ফ্রিজ দিয়ে শুরু করি। আচ্ছা, ফ্রিজের কুলিং সিস্টেমটা কিভাবে কাজ করছে, মানে ওটাই মেন জিনিস। একদম
ওই কুলিং সিস্টেমটা যার মধ্যে দিয়ে যে কনসেপ্টটা যখন সে পেয়ে গেছে তখন সে কুলিং সিস্টেমের যে কোনো জিনিসই মোটামুটি সারাতে পারে। আচ্ছা স্যার, বিষয়টা একটা যে এই ধরনের কাজ শিখতে কি বহু সময় লেগে যায় নাকি একজন? না 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 না, খুব একটা সময় লাগে না। আমরা যে সময়টা দিই 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিই, আমরা ছোট ব্যাচে করাই, যাতে করে আমরা হিউজ ছেলে হয়ে গেলে সেটা বিরাট গ্যাদারিং হয়, সবাইকে যাতে আপনারা ঠিকঠাক আমরা এডুকেটেড করতে পারেন। ইন্ডিভিজুয়াল কেয়ার নিতে পারি। ওকে, ইন্ডিভিজুয়াল কেয়ার, এবং সেই ছেলেটা যাতে করে নিজে হাতে কাজ করতে পারে। তারপরে সে যদি বুঝতে না পারে বা সে যদি অ্যাবসেন্ট হয়ে যায় বা কোনো কারণে যদি স্লিপ করে যায়, তখন আমরা তাকে আবার নতুন অন্য কোনো ব্যাচে দিয়ে দিই। ওকে, সেই ব্যাচে সেই ক্লাসটাও করে দেবে। স্যার অনেক ক্ষেত্রে হয়ে যায় কিছু ক্রিটিক্যাল প্রবলেম, যেগুলো পার্টির বাড়িতে গিয়ে অনেক সময় স্টুডেন্টরা বুঝতে পারে না বা যারা কাজ করবে তারা বুঝতে পারছে না যে আমি এটা কিভাবে সারাবো বা এটার প্রবলেমটা কেন আমি ধরতে পারছি না। সেক্ষেত্রে আপনাদের কাছে তার কি সলিউশন আছে? আমাদের কাছে সলিউশন আছে। তারা যখন বেরিয়ে চলে যায়, আমরা তো এখানে কাজের একটা ব্যবস্থা করে দিই। এবার কাজের ব্যবস্থা করার পরে তারা পার্টির বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। ওরা সমস্ত কিছু তো আর ইনহাউস এখানে বলা যায় না। ঠিক, কাস্টমার ডিলিং এর পরে কাস্টমার সাইডে গিয়ে এক একটা ট্রাবল হয়, তখন তারা আমাদের ফোন করে। আচ্ছা, সে আমরা বলি তোরা ভিডিও কল কর, কিংবা কি সমস্যা হচ্ছে ফটো তুলে আমাদের পাঠিয়ে দে। আচ্ছা, তার ফিডব্যাকটা আমরা 24/7 দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, মানে সাথে সাথে যদি প্রবলেম সলভ হয়ে যায়। এবং নট অনলি দ্যাট, দরকার হলে তাকে আবার পরে আমরা কোয়ারি করে জেনে নিই এখন কি পজিশন বল, কেন তাকে তো আমরা সব শিখিয়ে দিই। ঠিক ঠিক। এবার সেই প্রসিডিওরেও এগোতে গিয়ে কোথাও না কোথাও একটা ঝামেলা প্রথমে হবে, সেই ঝামেলাটাকে সলভ করবার জন্য আমরা সব সময়ের জন্য চেষ্টা করি তাকে ফিডব্যাক। ওকে, মানে বেসিক কোন জিনিসটা এই দুটো জিনিসের মধ্যে প্রবলেম হয়? মেন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কুলিং সিস্টেমটা কাজ করছে। আচ্ছা, তা কুলিং সিস্টেমটা কাজ না করার জন্য তাতে মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল এই বিভিন্ন অংশ আছে। যে কোনো একটা কোনো সমস্যা হলেই কুলিং সিস্টেমের প্রবলেম হয়। ওকে, স্টেপ বাই স্টেপ আমরা লিখিয়েও দিই, বুঝিয়েও দিই যে এরপরে তুমি এটা করবে, এটার পরে এটা করবে, এটার পরে এটা করবে। এই করতে করতে গিয়ে আলটিমেটলি ও রিচ করে যায়। ওকে, তো সেটা এখানে কি আজকে আমরা কি দেখব? হ্যাঁ, দেখতে কিভাবে ওরা শিখছে। যেমন ধরুন একটা পাইপের সঙ্গে আরেকটা পাইপ যে আমি যোগ করব, তাহলে দুটো পাইপেরই ব্যাস এক। ওকে, তাহলে একটা পাইপের সঙ্গে আরেকটা পাইপ এভাবে জোড়াতে গেলে একটা পাইপের ব্যাস আমায় বাড়িয়ে নিতে হবে। আচ্ছা, তা সেক্ষেত্রে আমরা এখানে একটা সুইঙ্গিং টুলস আছে, এই সুইঙ্গিং টুলসটাকে এখানে দিয়ে একটা পাইপকে দিয়ে এটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, করে একটা ব্যাসকে যদি বাড়িয়ে নেওয়া যায়, তাহলে একটা ব্যাসের সঙ্গে আর একটা ব্যাসকে তখন আমরা এটাকে কি করব, ম্যাচ করিয়ে দেবো। ওকে, এইবার ঢুকে গেলে এটা তো থাকবে না, তাহলে এখানে আমাকে একটা ঝাল দিতে হবে, যেটাকে গ্যাস লিক করবে, ব্রেজিং। ঠিক আছে, ফার্স্টে আমাদের জ্যাকেট লাগাতে হবে, সব কিছু লাগাতে হবে, জল আগে বাইরে গিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার আমি এসি লাগিয়ে তোমার দেখাচ্ছি। ঠিক আছে, ফার্স্টে কী করবে, এরমভাবে মারবে, বাঁ দিকে দেবে না, শুধু ডান দিকে শুধুমাত্র মারবে। ঠিক আছে, এরম করে করে, আর নিচে দিয়ে ব্লোয়ারে রানারে মারতে হবে। স্যার বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে, মানুষ একটা বাড়িতে 5টা রুম থাকলে 5টা রুমে 5খানা এসি লাগাচ্ছে, এবং যত বেশি ইলেকট্রনিক্স গ্যাজেট কিনবে তত বেশি তার রিপেয়ারিং এবং সার্ভিসিং এর চাহিদা বাড়বে। অবশ্যই, তো সেই জায়গায় বেটার টেকনিশিয়ান খুবই প্রয়োজন। তো একজন টেকনিশিয়ানকে আপনারা এখানে যেমন হাতে কলমে খুব ভালোভাবে শেখাচ্ছেন, তো সবার আগে কোন জিনিসটা শিখিয়ে দিচ্ছেন? ফার্স্টে এসি কে কি করে খুলতে হয়, কি করে সার্ভিস করতে হয়, সার্কিট বোর্ডে কি কি প্রবলেম হয় সেগুলো ডিটেক্ট করা, কি প্রবলেম হতে পারে, পাইপ ফেটে গেলে কি করে তাকে জয়েন করতে পারা যায়, সেরকম ভাবে সবকিছু দেখানো হবে। আচ্ছা, তো সেটা আমরা বাইরে থেকে তো দেখে বুঝবো না, সেটা কি আমাদের কিছু মডিউলের মাধ্যমে দেখে বোঝাতে পারবেন যে স্টুডেন্টরা কিভাবে শেখাচ্ছে? অবশ্যই, আগে কোনো কিছু রিপেয়ার করতে গেলে তার আমার ব্লক ডায়াগ্রামটা আগে দরকার। সেটা হচ্ছে আমাদের এইটা উইন্ডো এসি আমাদের ব্লক এখানে করা আছে, কোথায় কিভাবে কাজ করে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের স্প্লিট এসি,
যেগুলো আমাদের এখানে খোলা আছে, এই স্প্লিট এসি তার ডায়াগ্রাম এখানে রয়েছে, কোনটা কম্প্রেসার, কোনটা কুলিং কয়েল, কোনটা রানার, সমস্ত কিছু দেওয়া আছে। আর এটা হচ্ছে উইন্ডো এসি ব্লক ডায়াগ্রাম, ওয়ারিং কীভাবে আছে না আছে সমস্ত কিছু এইখানে বোঝানো হবে। এটা হচ্ছে আমাদের ইসের আউটডোর ইউনিট, এটা বাইরের দিকে থাকে, এতে প্রচণ্ড ধুলো ময়লা থাকে, তার জন্য আমাদের কুলিংয়ে অসুবিধা হয়, এটা কীভাবে সার্ভিস করে সেটাও দেখানো হয়। স্যার এই ধরনের কাজ শিখে একটা স্টুডেন্ট আপনাদের এখান থেকে যারা বেরোচ্ছে, তারা যদি যখন মার্কেটে সার্ভিস দিতে যাবে বা কারোর বাড়িতে রিপেয়ারিং করতে যাবে, কিরকম রোজগার করতে পারে সেটা যদি একটা ধারণা দেয়। ভালো ইনকাম আছে, যদি আমি একটা এসি ভালো করে সার্ভিস করি, আমি 600 টাকা ইনকাম আছে, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে, 600 টাকা ইনকাম শুধু সার্ভিস করে দেবো। মানে 1 থেকে 1.5 ঘন্টায় 600 টাকা রোজগার হয়ে যাবে একদম। ওকে, একদিনে একজন অপারেটর কতগুলো সারাতে পারবে? মিনিমাম 5টা তো হয়েই যাবে আরামসে। আচ্ছা, তার মানে প্রায় 3000 টাকার কাছাকাছি রোজগার করতে পারবে একদিনে। বাবা, তার মানে একটা হিউজ রোজগার করার অপরচুনিটি রয়েছে। একদম, যেমন এসি, তার পাশাপাশি কি ফ্রিজ, এগুলো তো সেম পরিমাণ রোজগার আছে। ফ্রিজও আছে। নমস্কার, আমি রাজু বাড়ি, আরবিআর স্কিল একাডেমি ফাউন্ডার। আমাদের দীর্ঘ 2 বছর ধরে আপনারা জানতেন উইথ জনসন একাডেমি নামে, এটা এখন আরবিআর স্কিল একাডেমি নামে রেজিস্টার হয়েছে। তো আমাদের এখানে কি কি বেসিক্যালি কোর্স করানো হয় সেই বিষয়ে আপনাদের আমরা একটু ডেমনস্ট্রেশন দেখাই। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল রুম। দেখুন, এটা আমাদের ইনভার্টার এসি। এই ইনভার্টার এসি এখন তো ইনভার্টার চলে এসেছে, তাই জন্য আমাদের ইনভার্টার এসি ক্লাস করানো হয়। প্র্যাকটিক্যাল ম্যাক্সিমাম আছে, 10% থিওরি আছে, এরপর আছে আরও ওয়াটার ভেরিফাই। ঠিক আছে, আপনারা আসুন, এখানে দেখুন উইন্ডো এসি আছে, যেটা আমাদের উইন্ডো এসিতে আমরা বক্স টাইপের যে এসিগুলো হয় যেটাকে বলা হয় উইন্ডো এসি। এবং চলে আসছে আমাদের ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন। ঠিক আছে, তারপর দেখুন এখানে আমাদের কুলিং কয়েলগুলো রাখা আছে, এখানে ফ্রিজের এগুলো কুলিং কয়েল যেগুলো প্র্যাকটিক্যাল আমাদের করা হয়। ঠিক আছে, এবং নন ইনভার্টার এসিও রাখা আছে, যেটা দেখাবার জন্য ফুলি প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে। এবং নন ইনভার্টারও আপনার ফ্রিজও রাখা আছে। এবার ফ্রিজের পাশাপাশি আমাদের আরো টোটাল 6খানা জিনিস শেখানো হয়। শেখাচ্ছি মাইক্রোওভেন, গিজার আছে, এখানে আপনি দেখুন ইন্ডাকশন আছে, চিমনি আছে। শুধু এখানেই শেষ নয়, আমরা নতুন কোর্স চালু করেছি যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, সেটা হচ্ছে বাইক রিপেয়ারিং কোর্স, যাতে আপনারা নিজেরা কাজও করতে পারবেন বা নিজেরা ব্যবসাও করতে পারবেন। আমাদের এখানে ভর্তি প্রসেস হচ্ছে 3 মাসের কোর্স আছে, একটা আছে 4 মাস। 4 মাস যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে সপ্তাহে 1 দিন করে ক্লাস হয়, যারা জব পার্সন আছে তাদের সানডে করে ক্লাস হয়, সেটা হচ্ছে 4 মাস। আর যারা রেগুলার ক্লাস করবে সেটা হচ্ছে 3 দিন সপ্তাহে করে আমাদের ক্লাস, ওটা 3 মাসের কোর্স। আপনাদের এখানে অ্যাডমিশনের প্রসেস কি আছে? আপনারা এসে ভিজিট করে ডেমো ক্লাস করেও আপনি অ্যাডমিশন নিতে পারেন, এবং যারা দূরে থাকে তারা যখন আসতে পারছে না, ডেমো ক্লাস দেখতে পাচ্ছে না, তারা অনলাইন প্রসেসও করে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে না, শুধু এখানে অল ওভার ইন্ডিয়া থেকেও লোকে আসে, যারা এখানে মেস ভাড়া করে তারা ক্লাস শিখে দেয়। আমাদের 1 মাসে যারা বাইরে থেকে আসে তাদের 1 মাসের ক্লাসের সুবিধা আমাদের এখানে করা আছে। আচ্ছা, 1 মাসে তাহলে কি সপ্তাহে 5 দিন বা 6 দিনই ক্লাস হবে? এরকম 6 দিন ক্লাস হয়, সপ্তাহে 6 দিন ক্লাস করে 1 মাসও শেষ করতে পারে সে। ওকে, তো বাইরে থেকে কোথা থেকে এসেছে এখন অবধি স্টুডেন্ট? আসাম থেকে এসেছে, ত্রিপুরা থেকে এসেছে, আন্দামান থেকে এসেছে, ইনফ্যাক্ট কি আমাদের কানপুর, জামশেদপুর থেকেও এসেছে। বাহ, তার মানে অল ওভার ইন্ডিয়া থেকে এসে এখানে এসে শিখে যাচ্ছে। ওকে, তো যদি কেউ এখানে আসতে চায় তার অ্যাড্রেস কি আছে যদি একটু বুঝিয়ে বলুন। আপনি শিয়ালদা স্টেশনে নামবেন, শিয়ালদা স্টেশন থেকে নেমে হাঁটা পথ 2 মিনিট, যেটা হচ্ছে কোলে মার্কেট। কোলে মার্কেটের পাশেই হচ্ছে আমাদের আরবিআর স্কিল একাডেমি স্কুল। আচ্ছা, তো এখানে এসে সরাসরি এসে কথা বলতে পারবে, যোগাযোগ করতে পারবে। যদি কোনো প্রবলেম হয় নিচে দেওয়ার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন বা অ্যাডমিশনের বিষয়ে জানতে পারবেন। এই কোর্স করার পর স্টুডেন্টরা জব ফেসিলিটি বা নিজের কাজের জন্য তাদের তো স্কিল বোঝাতে হবে যে আমি শিখেছি, তার জন্য একটা সার্টিফিকেটের খুব প্রয়োজন। তাহলে সেটা তারা কোথা থেকে পাবে? দেখুন, আপনারা তো দেখেছেন এখানে এসে যেন জব ফেয়ার আমাদের হচ্ছে, এখানে জব ফেয়ার আমরা জব করে থাকি এবং জবও দিয়ে থাকি। তার পাশাপাশি তো সার্টিফিকেট 100% থাকবে, যে সার্টিফিকেটটা আপনি অল ওভার ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় আপনি এই সার্টিফিকেটের ভ্যালু আছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের ইনস্টিটিউটে আপনারা যদি আসতে চান আমি বলবো আগে আপনারা একবার এসে ভিজিট করুন, এসে দেখুন এখানকার ক্লাস কিভাবে হচ্ছে। যদি আপনি স্যাটিসফাইড হন, এখানকার এমপ্লয়ীদের সঙ্গে কথা বলে যদি আপনার ভালো লাগে, আপনি তারপরেই ভর্তি হন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।